यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरु श्रीचरणारविन्दम् आया नुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ दिशम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरेन्नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मोकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করে চরণবন্দন হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমী প্রতিমেন্দ্রশ্বাস কলৎপাদগতির্মহু সকৃপা সন্ত সন্ত বলম্বনম। मदीशानाथते व्रजविपिनचन्द्रं व्रजवनेश्वरीं तन्नाथते सदतुलासखिते च ललितां विशाखां शिक्षाली वितरणा गुरुते प्रियसरो
গিরীন্দ্রৌ তৎপ্রেক্ষা ললিতরতি দত্তে স্মরমনঃ। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী পরম পূজ্য পাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী মানসিক শাস্তবে নবম সংখ্যক শ্লোকে মনের নিকটের প্রার্থনা করতে গিয়ে বললেন, মদিসানাথত্তে ব্রজ বিপিন চন্দ্রম ব্রজবনেশ্বরী তন্নাথত্তে তদতুলা সকীর্তে স ললিতাম। হে আমার মন, তুমি মদিসা আমার ঈশ্বরী শ্রী শ্রী রাধারানীর প্রাণনাথ বলে শ্রী বৃন্দাবন চন্দ্রকে স্মরণ করো এবং ব্রজবনেশ্বরী তন্নাথত্তে আর আমার ঈশ্বরী যে শ্রী বৃন্দাবনেশ্বরী তাকে তুমি শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয়া রূপে স্মরণ করো। তদাতুলা সকীর্তে চ ললিতম, এবং রাধারানীর অতুলনীয় সখীতে শ্রী ললিতার চিন্তা করো। আর বিশাখাং শিক্ষালি বিতরণ গুরুত্বে, আর বিশাখাকে আমার এই শিক্ষাগুরু রূপে তুমি ধ্যান করো। প্রিয় সরগিরীন্দ্র তৎপ্রেক্ষা ললিতরতি দত্তে, এবং এই যে শ্রী শ্রী রাধারানীর প্রিয় সরোবর শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে এবং গিরীন্দ্র শ্রী শ্রী গিরিরাজকে শ্রী শ্রী রাধা কৃষ্ণ চরণী পরমারতি দানের এবং তাদেরকে দর্শন করিয়ে দেওয়ার যে সাধন রূপে তাদেরকে ধ্যান করো। শ্রীপাদ গোস্বামী চরণ এই শ্লোকে অভীষ্টের প্রতি তাঁর প্রেমাভিমানের একটি মধুর চিত্রাঙ্কন করে আর ভক্ত সমাজের নয়ন সম্মুখে ধারণ করেছেন। আমাদের শ্রী শ্রী গোস্বামী পাদগণ তারা হচ্ছেন এই ব্রজ প্রেম রসের মহাশিল্পী। স্বর্ণশিল্পী যারা, তারা যেন একই উপাদান স্বর্ণের থেকে হার, কুণ্ডল, বলয় ইত্যাদি বিবিধ অলঙ্কার প্রস্তুত করে থাকে এবং তদ্বারা উত্তমা রমণীগণের অঙ্গ শোভা বর্ধিত হয়।
এই মিষ্টান্নকারী যারা, তারা যেমন একই দুগ্ধ বা ছানার থেকে সেই উপাদান দ্বারা বিভিন্ন মিষ্টান্ন সুরসাল সন্দেশাদি তৈরি করে আর মিষ্টান্ন প্রিয় জনের আনন্দ বিধান করেন, সেই প্রকার আমাদের শ্রী শ্রী ষড়গোস্বামী বর্য তারা একই যে ব্রজরস, এই ব্রজরসের উপাদান দ্বারা তাঁদের গ্রন্থে এমন সব রসালঙ্কারের সৃষ্টি করেছেন যাতে বিশ্বের রসিক সমাজ পরমানন্দ সাগরে ভাসমান হয়েছেন। এই অভীষ্টের প্রতি যে অভিমান, এই অভিমানের দ্বারাই তো ভক্তি পুষ্ট হয়ে থাকেন। সেই অভিমানের চিত্রাঙ্কন করছেন এখানে। হে মন, তুমি এই শ্রী শ্রী রাধারানীকে, এই মদিসান রাধারানীর প্রিয়তম নাথ রূপে, প্রাণনাথ রূপে এই গোবিন্দকে তুমি স্মরণ করো। এই অংশের ব্যাখ্যা গতকাল আমরা যথামতি আস্বাদন করেছি। প্রথমেই মদিসা শব্দ দিয়েছেন কেন? এর দ্বারা যে তাঁর এই রাধা স্নেহাধিকার অতি মঞ্জরি ভাব, সেই ইঙ্গিত তিনি করেছেন। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, আর তাঁর প্রাণনাথ বলি ভজি গিরিধারী। তো সেই গিরিধারীকে তিনি রাধার প্রাণনাথ রূপে স্মরণ করবেন এবং রাধারানীকেই নিজের ঈশ্বরী রূপে চিন্তা করবেন। আর গোবিন্দকে বলেন শ্রী শ্রী, এই গোবিন্দকে সেই রূপ চিন্তা করে রাধারানীকে এই গোবিন্দের প্রিয়তমা কান্তা বলে তিনি স্মরণ করবেন। কে গোবিন্দের কতখানি প্রিয়, তিনি তো সর্বভূতে সম। বললেন আমি সর্বভূতে সম ঠিক, কিন্তু যে ভজন্তি তোমাং ভক্তা মুইতে তুচ্ছাপ্যহম, সর্বভূতে সমান, সর্বব্যাপী সর্বময় ভগবান, কিন্তু যে তাকে যেভাবে ভজন করে থাকে সেইভাবে তিনিও তাকে ভজন করেন। কেননা তিনি হচ্ছেন ভক্তিবশ পুরুষ, এই শ্রুতিবাণী। আমাদের শ্রীমৎ জীব গোস্বামীপাদ বললেন কে কত বড় ভক্ত তা কি রূপে চেনা যাবে? বললেন যার প্রেম যত বড় তিনি ততখানি বড় ভক্ত বলে জানতে হবে। প্রেম তারতম্যে নৈব ভক্ত তারতম্যম ইতি লক্ষণং মুখ্যম। ভক্তের অনেক প্রকার লক্ষণ থাকলেও কিন্তু কে কত বড় ভক্ত, যার যত বড় প্রেম পরিমাণে এবং জাতিতে উন্নত তিনি তত বড় ভক্ত। তারপরে অন্যান্য লক্ষণ তো আছেই, সেগুলি গৌণ।
কিন্তু এই লক্ষণটি ভক্তের মুখ্য। এখন এই যে প্রেমের বিচার করবেন কে, কার কত বড় প্রেম, প্রেমের জাতি এবং পরিমাণ কিরূপ, ওই মহাজনগণেই বিচার করেছেন। বললেন প্রেম 4 প্রকার, জাতিগত এবং পরিমাণগত প্রেম 4 প্রকার। একটি হচ্ছে এক প্রকার হচ্ছে ন্যূনাধিকময়, আর একটি হচ্ছে মহান, আর একটি পরম মহান। তো বললেন যারা ভক্ত সাধক ভজন করছেন তাদের হৃদয়ের প্রেম সেটি হচ্ছে অনু। কারণ জৈব সত্তায় প্রেমের উদয় হবে। এই দেহটা তো জড়, এ তো ছাই হয়ে যাবে, এবং প্রেম চিৎ বস্তু, তো চিৎ বস্তু তো চিতে উদিত হবে। তো চিৎ বস্তু প্রেম উদিত হবেন চিৎ বস্তু আত্মায়। তো আত্মাই তো অনু, আত্মার পরিমাণ অনু। অতএব সাধক ভক্তে অনুপরিমাণ প্রেম, তাতেই তিনি ধন্য হন। ব্যাস, শুক, নারদ, প্রহ্লাদ আদি এদের প্রেম আপেক্ষিক ন্যূনাধিকময়, তার মানে অনু নয়, অপেক্ষাকৃত কারো বেশি, তার থেকে কারো কম। আর মহান প্রেম একমাত্র ব্রজবাসী গণে, কারণ তাঁদের মাধুর্যময় প্রেম, তাঁরা কৃষ্ণকে আপন জন বলে মনে করে থাকেন। ভগবত্তা বুদ্ধি তাদের নেই, এই জন্যই তাঁদের ভালোবাসা সম্ভ্রম সংকোচাদির দ্বারা সংকুচিত হয় না। আমার বলে তাঁদের প্রীতিময় ভালোবাসা সেটি মহান সংজ্ঞা লাভ করে থাকে। আর এক প্রকার প্রেম আছেন, তিনি হচ্ছেন পরম মহান। এটি কার প্রেম? একমাত্র শ্রী শ্রী বিশ্বভানুনন্দিনী রাধা। তার প্রেম পরিমাণগত এবং জাতিগত বিচারী পরম মহান, তার তুলনা নেই। তার তুলনা একমাত্র তিনি নিজেই। এই জন্য আমাদের মহাজন বললেন বিশুদ্ধ মাধুর্যময় প্রেম ব্রজে। আবার ব্রজের যত ভক্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, তার মধ্যে মধুরে প্রেমের শ্রেষ্ঠতা ব্রজবালাগণে। সুতরাং মধুর প্রেম সর্বত্র শ্রেষ্ঠ হলেও যত মধুর রসবতী কমলাগণ আছেন, কান্তাগণ ভগবানের, এরা হচ্ছেন পরম রমা, এই সংজ্ঞা দেওয়া হলো সবার মাথার উপরে। আর এই পরম রমা গুণের মধ্যে শ্রেষ্ঠ কনিষ্ঠ বিচারী সবার শীর্ষ দেশে আছেন রাধা, যার পরম মহান প্রেম। তাতে যে প্রেম আছে, এ প্রেম আর অন্য কোনো ব্রজবালাতেও নেই। একমাত্র কৌস্তুভমণি যেন গোবিন্দে আছেন, তেমনি রাধার এই প্রেম মাদনাক্ষ রস, সে দিব্যোন্মাদ মোহনাক্ষ রস এ রাধাতেই আছে।
অন্য কুত্রাপি নাই। অতএব তাঁর প্রেম পরম মহান। যেহেতু ভগবানের বৈশ্যতা, ভগবানের প্রিয়তা কৃষ্ণের সর্বাধিক হচ্ছে একমাত্র বিশ্বভানন্দিনী রাধাতে। কারো মুখের কথা নয়, শাস্ত্রের বাণী। পদ্মপুরাণ বললেন, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। পদ্মপুরাণ বলেন যে রাধারানী যে প্রকার শ্রীকৃষ্ণের প্রিয়, তাঁর এই রাধাকুণ্ড শ্রীকৃষ্ণের সেই রূপ প্রিয়। যত গোপীগণ আছেন সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা, সমস্ত গোপীগণের মধ্যে এ রাধাই বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া। এই জন্য ইনি বলেছেন রাধাকে, আমার ঈশ্বরীকে গোবিন্দের সর্বশ্রেষ্ঠ কান্তা রূপে তুমি জানো, এর উপরে আর কেউ নেই। পরীক্ষা হয়ে গেল সেই ৩০ কোটি গোপীর মিলন মেলায়। যেদিন আরম্ভ হলো প্রথম মিলন মহারাসে, সেদিন ৩০ কোটি গোপীকে ত্যাগ করে আর একা রাধারানীকে নিয়ে অন্তরিত হয়ে গেলেন গোবিন্দ। সুকমুনি বললেন, তাতেই বোঝা গেল গোপীগণের উক্তিতে, অনয়া রাধিত নানুনাং ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামনয়দ্রহ। ততস্থা গোপীগণের উক্তিতে শ্রী সুকদেব বলছেন, যখন কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলেন, তো তিনি যে কোনো একজন গোপীকে নিয়ে অন্তরিত হয়েছেন এ তো কেউ জানেন না। কিন্তু যখন সেই গোপীকে মূর্ছিত দশায় দেখতে পেলেন রাধাকে, তখন বলছেন, ইনি আমাদের সকলের শ্রেষ্ঠা, আজ তার পরীক্ষা। অনয়া রাধিত নুনাং ভগবান হরিশ্বর, ইনি সেই ভগবান শ্রীহরিকে যথেষ্ট উপাসনা করেছেন, যার জন্য আমাদের প্রিয়তম আমাদের সবাইকে ছেড়ে আর একলা একে নিয়ে আর এই নির্জনে বিবিধ বিলাস করেছেন। ধন্যা ইনি। যখন মহাপ্রভু এই সাধ্য সাধন তত্ত্ব রামানন্দ রায়কে জিজ্ঞাসা করেন, আর এই সাধন তত্ত্ব সম্বন্ধে, সাধ্য তত্ত্ব সম্বন্ধে উনি যখন এই রাধাকেই সবার শীর্ষে নিরূপণ করেন, রাধা প্রেমকে, রাধা প্রেম সাধ্য শিরোমণি। প্রমাণ তো চাই। রামানন্দ রায় অতিশয় মর্মী এবং তত্ত্ববেত্তা বক্তা, তিনি ভাগবতের এই শ্লোকটি দৃষ্টান্ত দিলেন। তখন মহাপ্রভু এইখানে একটা জিজ্ঞাসা তুললেন, আপত্তি। রায় দাঁড়াও, এই বিষয়ে আমার একটু আপত্তি আছে। তুমি যে রাধা প্রেমকে সবার শ্রেষ্ঠ বললে আর এই শ্লোকটা দৃষ্টান্ত দিলে, তো এখানে তো চুরি করে রাধাকে নিয়ে গেলেন গোপনে,
যদি সবার সামনে নিয়ে যেতেন তাহলে বোঝা যেত। হতে চুরি করি রাধায় নিল, গোপীগণের ডরে। গোপীগণের ভয় আছে, তো ভয় যখন আছে তখন একটা এখানে আপত্তি আসতে পারে রাধা প্রেমের সর্বশ্রেষ্ঠ কক্ষা সম্বন্ধে। সাক্ষাতে নিয়ে গেলেন না কেন? রাম রায় কুশলী বক্তা উনি বলছেন, হ্যাঁ প্রভু, আপনার আপত্তি চলতে পারে, কিন্তু এই মহারাজে এইভাবে গোপনে নিয়ে যাওয়ার দরকার ছিল। যেহেতু আজ তো প্রথম মিলন, রাধার প্রেম যে পরম মহান, অন্য গোপীতেও নেই কারো মধ্যে, এটাতে কেউ এখনো জানেন না, কারণ লীলা তো আজই। তো লীলার মধ্যে যার প্রতি কৃষ্ণের যত বৈশ্যতা তাকেই শ্রেষ্ঠ বলা হবে। তো সুতরাং এখন যদি তিনি সবার সামনে নিয়ে যান, রাধা তত্ত্ব এখনো কোনো গোপীর জানা নাই। লীলার ভিতরে তো পরিচয় হবে। অন্যান্য গোপী যদি মান করে চলে যান ক্রোধ করে, তাহলে তো রাসলীলা হবেই না, কারণ সবাইকে নিয়ে লীলা। রাধারানী রাসেশ্বরী, কিন্তু একা হবে না। এই রাধা সহ ক্রীড়ারস আস্বাদ কারণ, আর সব গোপীগণ রসোপকরণ। অন্যান্য গোপী হচ্ছেন রসের, প্রেম রসের উপকরণ। যেমন এক অন্ন আছে, অন্নটাই ভোজনের মুখ্য, কিন্তু অন্নের স্বাদ বৃদ্ধির জন্য নানা প্রকার ব্যঞ্জন ও তো চাই, কিন্তু মুখ্য তো অন্যই। অন্য না হলে শুধু ব্যঞ্জনে কি করবে? তেমনি এই রাধারানীর এই কাব্যরা আলাদা না। কৃষ্ণকে এই পরম প্রেমবতী শ্রী শ্রী রাধারানী তিনি বিচিত্র রসমাধুরী আস্বাদন করাবেন। এই জন্যই চন্দ্রাবলী প্রভৃতি সপক্ষা, বিপক্ষা, তটস্থপক্ষা, শ্রীতপক্ষা, এই 4 প্রকার গোপী। তা না হলে মান রস, কলহান্তরিতা রস, এই সমস্ত রসগুলির আস্বাদন তো হবে না। তা তো প্রিয়তমকে দিতেই হবে। এই জন্য ওরা পৃথক নন, রাধারই কাব্য। প্রভু শুনুন, সাক্ষাৎও ছাড়েন, চলে গেলেন কুশলী বক্তা রামানন্দ সেই গীত গোবিন্দের বসন্ত রাশি। বসন্ত রাশি কি হলো? বসন্ত রাশি সব গোপীর সঙ্গে প্রথম মিলন হচ্ছে। সেদিন রাধারানী দেখলেন যে সবাইকে তো কৃষ্ণ সমানভাবে নিচ্ছেন, তো আমার ভালোবাসার গুরুত্ব কোথায়? সেই পরম মহান প্রেম রাধারানীর অন্তরে তো একটা দাবি জানাবে কৃষ্ণের বৈশ্যতার। এটি তো প্রেমের অভিমান। সুতরাং রাধারানী চলে গেলেন মান করে, সভা ছেড়ে। তো যেমনি রাধারানী চলে গেলেন, তেমনি তাঁরে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি। যেমন মধ্যাহ্ন গগনের থেকে যদি হঠাৎ সূর্য অস্তমিত হয়ে যায়, তো জগৎ ব্যাকুল হয়ে যাবে, কি হলো, কোন প্রলয় নাকি? তো তেমনি এই সূর্য রাধা যখন কৃষ্ণের হৃদয় গগনের থেকে অস্তমিত হয়ে গেলেন হঠাৎ,
তখন তারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি। শত কোটি গোপী নিকটে, 300 কোটি, কিন্তু অন্ধকার। অতএব তাসাং তৎসৌ ভগবদং বিক্ষমানঞ্চ কেশব। তখনই কেশব ছেড়ে আর রাধার অন্বেষণে চলে গেলেন। কিন্তু রাধাকে অন্বেষণ করলেই কি তিনি নিজের চেষ্টায় পান? সখী সহায়তা ছাড়া উনি নিজের চেষ্টায় পান না। ইতস্তত ভ্রমি কাহা রাধা না পাইয়া বিষাদ করেন কাম মানে ক্ষিন্ন হইয়া, শত কোটি গোপীতে নহি কাম নির্বাপন। এখানে কাম বলতেই এই ব্রজগোপীগণের সেই পরম উচ্চ কোটির প্রেম। কারণ কাম এই এখানে নাই, বৃন্দাবনে গোপীর হৃদয়ে কাম নেই, ওদের হৃদয়ে প্রেমকেই কাম বলা হয়। তো শত কোটি গোপীর সেবাতে তিনি ওই রাধার যে অভাবটা সেটা পরিপূরণ করার আর কোনো স্থান পেলেন না, ওকেই চাই। ইতস্তত ভ্রমি কাহা রাধা না পাইয়া বিষাদ করেন কাম বাণী ক্ষিন্ন হইয়া, হারাধে হারাধে বলে কাঁদছেন, যমুনার তটে পড়ে গোড়াগড়ি যাচ্ছেন। তারপরে সখীগণের চেষ্টায় ওই রাধার সন্ধান পেয়ে শেষকালে এই সকলের সঙ্গে মিলনময় এই বসন্ত রাস সম্পাদিত হলো। তো এখন এই উত্তরটা দেওয়াতেই প্রভু বললেন, হ্যাঁ রামানন্দ হয়ে গেছে, আমি বুঝতে পারলাম যে রাধা প্রেম চরম কুটির সকলের থেকে বেশি। সুতরাং সেই তদনুরূপ শ্রীকৃষ্ণের অধীনতাও। এবার সে জানল তত্ত্ব সাধ্য সাধন নির্ণয়, অতএব আর সাধ্য সাধন জিজ্ঞাসা করলেন না। এবারে চলে গেলেন তিনি অন্য ক্ষেত্রে। কৃষ্ণের স্বরূপ কহ, রাধার স্বরূপ, প্রেম কোন, তত্ত্বরস কোন, তন্ত্ররূপ, সেইগুলি সব জিজ্ঞাসা করে শুনলেন। তো সুতরাং এই জন্যই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ শ্রীমুখে বলেন, শোনো রাধে এই রস, আমি সে তোমারই বস, তুমি বিনে নাহি ভাই মনে, তুমি ছাড়া আমার মনে কিছু ভাই না। এই সদা তোমা করিয়ে ধ্যানই, সর্বদা তোমাকে আমি ধ্যান করে থাকি। গগনে ভুবনে সর্বত্র তোমার দর্শন পাই। এই রাখাল লইয়া শনি সদা ফিরি ধেনু শনি, এই তুয়া লাগি বনে বনচারী। এই যে গোচারণ লীলা আমার, এ কার জন্য? এই সব রাখালগণকে আর ধেনুগণকে নিয়ে আর যে আমি বনে বনে গোচারণ করে থাকি, এই বনচারী আমি, রাজার ছেলে, কত শত সেবক আছে। বাবা বলেন, গোপাল তুই কেন যাবি গোচারণে? আমার এত শত সহস্র সব গোপালক আছে, তারা যাবে, রাজকুমার গৃহে বসে থাক। বাবা আমি না গেলে তোমার গাভী বনে যায় না, এমনি ভালোবাসে ওরা, যেতে হবেই। তো এই যে রাখাল লইয়া শনি সদা ফিরি ধেনু শনি তুয়া লাগি বনে বনচারী, তোমার জন্য এই বনে বনে ফিরে থাকি।
সেদিনটা এই কথা যখন বলেন, তখন উনি ও নৌকা লীলায় সে সময় রাধারানী চড়েছেন, সখীগণ আছেন, আর নৌকা ভাঙা, ফুটো, জল ভরছে। এ কি কান্ডারি, মরতে হবে নাকি আজ, ডুবে যাব নাকি, কান্ডারি কান্ডারি বাঁচাও বাঁচাও। তখন বলছেন যে তুমি কান্ডারি বলছো, তো আমার কান্ডারি তুমি, তোমার কান্ডারি কোহকারী। তুয়া অনুরাগ প্রেম সমুদ্রে ডুবিয়াছি আমি, এই মানস গঙ্গায় কতটুকু জল, তুমি বলছো আমি ডুবে যাব মানস গঙ্গায়, কিন্তু তোমার প্রেমানুরাগের সমুদ্রে ডুবেছি আমি, আমাকে কে উদ্ধার করবে? আমারে তুলিয়া লহ পারে, যোগী ভোগী নাপিতানি তোমার লাগিয়া দানি, আমি ওঝা হইলাম তোমারই কারণে, তুয়া অনুরাগে মরে লইয়া ফিরে ঘরে ঘরে, এই তুয়া লাগি করিল দোকানে, নাবল কুবল ধনী রমণীর শিরোমণি, তুয়া প্রেমে কিনা করি আমি। দাস গোবিন্দ কয় আর মোর নাহি ভয়, জাতি জীবন ধন তুমি। এই জন্যই গোবিন্দ বলেন যেই যে রাধার প্রেম, এ কি যে বস্তু, আমি যে রসের রসস্বরূপ, রসবৈষ আনন্দং ব্রহ্ম, কিন্তু পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত, আমাকে পাগল করে দেয় এই রাধার প্রেম। কি যে আছে রাধার প্রেমে, আমার তো পাগল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণ তত্ত্ব, জড় প্রতিযোগী সপ্রকাশ লক্ষণ বস্তু, সং ভগবত্তা যেখানে, তাকে পাগল করে দিচ্ছে রাধার প্রেম। জানি না রাধার প্রেমে আছে কোন বল, সর্বজ্ঞ তার সর্বজ্ঞতা হারিয়ে যায়। রাধার প্রেমে কি শক্তি আছে, সেটি সাক্ষাৎ স্বয়ং ভগবানও বুঝতে পারেন না, বুঝবেন কি করে? সেই জাতীয় প্রেম তো তাতে নাই। রাজতি হ্লাদিনী সারু রাধাং এবজ সদা, ওই মাদন প্রেম যা রাধাতে আছে, মদয়তি ইতি মাদন, কৃষ্ণকে উন্মত্ত করা, এই জন্যই তার নাম মাদন। ও তো গোবিন্দে নাই, অন্য কোনো গোপীতেও নাই, একমাত্র রাজতে হ্লাদিনী সারো, এটি হ্লাদিনীর সার, পরাৎপর ভাব। এর প্রেমের রাজ্যে এটি শেষ। এই জন্য বলেন শুধু যে আমাকে উন্মত্ত করায় তা নয়, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা মা নানা নিত্যে নাচায় উদ্ভট। রাধারানীর প্রেম গুরু আর আমি হচ্ছি শিষ্য, আমাকে নানা নিত্যে রাধার প্রেম নাচাচ্ছে। কি নিত্য? শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এর টিকাতে বলছেন, নানা নিত্যে ইতি অং ভাব। এর অর্থ হচ্ছে এই যে সর্বকৃষ্ণ বলছেন, সর্বশক্তি সর্বসুখা পরিপূর্ণ সত্য স্বরূপ জ্ঞানাদি ময়োপি হম, কদাচিৎ জরতি ভয়াৎ
রাধা প্রাঙ্গণে নিন্নুত্ত তিষ্ঠামি, আমি সর্বশক্তিমান, কিন্তু একদিন ওই রাধার সঙ্গে মিলন নিমিত্ত গোবিন্দ এসেছেন জটিলার প্রাঙ্গণে। সেদিন সন্দেহ করে আর বধূকে রাত্রে পাহারা দিচ্ছে জটিলা। মনে কৃষ্ণের নিকটে অভিসার করতে পারেননি রাধা। এখন রাধার প্রেম কৃষ্ণকে আকর্ষণ করছে। ওই জটিলার গৃহেই যাবেন, মিলনাকাঙ্ক্ষায় গেছেন। অন্ধকার রাত্রি, সবাই ঘুমিয়ে পড়েছে। এত রাত্রে আর কে জেগে থাকবে? তখন একটা সংকেত করছেন কোকিলের শব্দের মতো, কুহু কুহু। রাধারানীও জানছেন নিশ্চয়ই প্রিয়তম কোনোভাবে আসবেন, ওই তাঁর ডাক, তিনি এসেছেন। উঠবার চেষ্টা করছেন, দ্বার উন্মোচন করতে যাবেন, চুড়িগুলি বেজে উঠল। পার্শ্ববর্তী গৃহে বৃদ্ধা, তার নেত্রে ঘুম নাই, পাহারা দিচ্ছে। কে ও বৌমা দ্বার খোলে, কে? ভয়ে উনিও বিছানায় যে বসলেন, আর গোবিন্দও লুকিয়ে পড়লেন। মানে সর্বশক্তিমান পুরুষ আজ এক বৃদ্ধা জটিলা তার ভয়ে লুকোচ্ছে। কার জন্য, কিসের অপেক্ষায়? এ রাধা প্রেমের শক্তি সর্বশক্তিমানের সর্বশক্তিকে হারিয়ে দিয়েছে। সর্বসুখ পরিপূর্ণ পিহম তদা সঙ্গ সুখাশয়া রাধাগমন পন্থানং পশ্যামি। আবার যখন অভিসার হয় সখীগণের চেষ্টায়, তখন ইনি হচ্ছেন রসবৈষ আনন্দং ব্রহ্ম, সর্বসুখময় পুরুষ, কিন্তু রাধারানীর সঙ্গ সুখের লালসায় তাঁর আগমন পথের দিকে চেয়ে থাকেন। নির্নিমেষ লোচনে কখন আসবেন প্রিয়াজি। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানম। বৃক্ষে শুষ্ক মর্মর পত্র পড়ে, বৃক্ষের থেকে স্খলিত হয়ে রাধারানীর পদশব্দের আকাঙ্ক্ষায় গোবিন্দ দেখেন, ওই বুঝি প্রিয়া এলো। আসে নাই, শুষ্ক মর্মর পত্রের শব্দ। এই যে সাক্ষাৎ রসবৈষ আনন্দং ব্রহ্ম, সেই পুরুষের হৃদয়ে এই অবস্থাটি আনলো কে? সেই পরম মহান রাধা প্রেম। তাই তিনি প্রাণপ্রিয়ার সৃষ্টা। গোবিন্দের এই প্রিয়তার কোথাও নাই। সত্যস্বরূপ হম ছদ্মবেশী ভবামি, সত্যস্বরূপ হয়েও ছদ্মবেশী হয়ে যান। যোগী ভোগী নাপিতানি, তোমার লাগিয়া দানি, ওজা হইলাম তোমার কারণে। এই রাধা প্রেমের শক্তি। তারপরে শেষে বলছেন যে সত্যস্বরূপ জ্ঞান স্বরূপ হয়েও লতায়া তদ্ভ্রান্ত ভবামি। জ্ঞান সাক্ষাৎ সত্যং জ্ঞানম ব্রহ্ম, তিনি স্বয়ং ভগবান, কিন্তু একটা ওই স্বর্ণলতাকে বুকে নিয়ে রাধা জ্ঞানে আর জড়িয়ে ধরেছেন। স্বর্ণলতিকা এই ধরি আলঙ্গরে, তুয়া কলে বড় ভানি, পরশে বিরস হয়ে গেল মাধব মুরুছে মদন বাণী। এই রাধা। তো সুতরাং হে মন, তুমি জানো এই রাধাকে, রাধারানীকে অর্থাৎ মদিসাকে সর্বশ্রেষ্ঠ প্রিয়ারূপে গোবিন্দের তুমি জানো, স্মরণ করো।
এবং তদ অতুল সকীর্তে চ ললিতাম, আর রাধারানীর এই অতুল সখী রূপে ললিতাকে স্মরণ করো। ইনি সব সখী মঞ্জরীর অধিনেত্রী, এর নেতৃত্বেই সব সেবা। ললিতা আদেশ পাইয়া চরণ শিব যাইয়া, প্রিয় সখী সঙ্গে হর্ষ মনে, দুহুদাতা শিরোমণি ওই অতিদিন মরে জানি, নিকটে চরণ দিবে দানে, আমি পাবো রাধা কৃষ্ণ পা। তবে আমার ঘুচিবে মনের ঘা। এই রাধা কৃষ্ণ যারা সখী মঞ্জরী, তাদের এই ভাব, রাধা কৃষ্ণের পা পাবেন, চরণ লাভ করবেন, তবে মনের ঘা ঘুচবে। কিন্তু কই মাদিস জীবের তো কোনো অভাব বোধ নাই। গুরুদেব কৃপা করে রাধা কৃষ্ণের ভজন দিয়েছেন, মঞ্জরী স্বরূপ দিয়ে দিয়েছেন, একাদশ ভাব দিয়ে দিয়েছেন, সব তো খাতায় লেখা আছে। এটার তো জাগরণ চাই। এটি তো মহাপ্রভুর মহাদান। যারা সেই দানের অনুভূতি পাবেন, তারা তো বলতে পারবেন ললিতার আদেশ পাব, যুগলের নিকটে যাব, সেবা করব, রাধাকৃষ্ণ পা পাব, তবে ঘুচিবে মনের ঘা, দূরে যাবে সকল বিকল। কিন্তু কিছুই তো নাই, কোনো সাড়া নাই। খাচ্ছি দাচ্ছি ফিট ফাট, হাসি খুশি আহ্লাদ আনন্দ সবই আছে, কেবল যন্ত্রের মতো ভজন চলছে। মালা ঘুরাচ্ছি, শ্রবণ কীর্তন হচ্ছে, কিন্তু কই অভিষ্টের জন্য তো অন্তর কোনো প্রকার এই ব্যথা অনুভব করে না। তার মনে তো কোনো ঘা নেই, সে তো স্বচ্ছন্দ। হবে না, নিজেকে রাধারানীর সেই শীঘ্র প্রদত্ত ওই মঞ্জরী স্বরূপ রূপে অভিমানটিকে জাগরণ করতে হবে, জাগাতে হবে, তাহলে তো হবে না। তো তাই বলছেন আত্মানং চিন্তয়ে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপযৌবন সম্পন্নাং কিশোরী প্রমাদাকৃতিম সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানং বাসনাময়ীম তত্তৎ কৃপালঙ্কারভূষিতাম। আত্মানং ভাবেত চিন্তয়েত, নিজের আত্মাকে জানুন। এই জড় দেহ তো ছাই হয়ে যাবে। এই যে বন্ধন, দেহের বন্ধন, এই বড় কঠিন বন্ধন। সেই যে গোবিন্দ চরণ বিস্মৃতি আর মায়া দিয়ে সেই দেহ, আর দেহে আমিত্ব জ্ঞান, আর স্ত্রী পুত্র বিষয় বৈভব টাকা পয়সায় আমার জ্ঞান। এই জ্ঞানে তো সাধককে কাল কাটালে চলবে না। শিয়র দেশে কাল অপেক্ষা করছে। নিঃশ্বাসে বিশ্বাস কিবা, কখন দেহের থেকে নিঃশ্বাস বেরিয়ে যাবে, দেহটি পুড়ে ছাই হয়ে যাবে, তখন আমার কি থাকলো। অতএব নিজেকে চিনতে হবে আগে সাধককে। কে আমি? মহাপ্রভুকে প্রশ্ন করলেন সনাতন। আমারে কেন যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহিবে আপনি।
বিঘ্ন শিরোমণি হয়েও জগতের শিক্ষার জন্য এরূপ জিজ্ঞাসা, কে আমি, এই তিতাপ কেন আমায় জ্বালা দেয়? গুরুদেব তো বলে দিলেন তুমি ব্রজের মঞ্জরি, ভাব দিলেন একাদশ ভাব, তার তো কোনো সাড়া পাওয়া গেল না। তাই বললেন আত্মানং চিন্তয়ে তত্র, সেইখানে নিজেকে চিন্তা করুন। এটি পুড়ে ছাই হয়ে যাবে, ভাবুন পুড়ে গেছে। স্বরূপটিকে চিন্তা করতে হবে। মহাজন বললেন রূপে গুণে ডগমগী, সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। সেই কিশোরী স্বরূপ, রূপে গুণে ডগমগী, সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুইজন, চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে, সখীর ইঙ্গিত হবে, তাম্বুল জগা চামর ঢোলাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে, যুগল চরণ সেবী, নিরন্তর এই ভাবি, অনুরাগী রহিব সদায়, আমি সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। এই বিজ্ঞান, চিদ বিজ্ঞান, এ কখনো অন্যথা হবে না। ভাবনার রস আস্বাদন অতি চমৎকার, এই রস আত্মাকে দিতে হবে। সাধনে ভাইব যাহা, আমি সিদ্ধ দেহে পাব তাহা, এর কোনো অন্যথা নেই। এই অভিমানী সিদ্ধি হচ্ছে সাধকের, অভিমানী ভাব পুষ্টি, অভিমানী রসের সিদ্ধি, অভিমানী যুগল সেবা প্রাপ্তি। কেবল ভেদ কি, সাধনে হচ্ছে কাঁচা আর সিদ্ধিতে হচ্ছে পাকা। এই সাধনে ভাইব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, পক্কা পক্ক মাত্র সে বিচার, পাকিলে সে প্রেম ভক্তি, আর অপক্কে সাধন রীতি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। সার তত্ত্বটি ঠাকুর মহাশয় বলে দিয়েছেন। তো এই সখীগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন সে ললিতা। এই ললিতাকে শ্রেষ্ঠ সখী রূপে জানো। আর বিশাখা বলেন বিশাখাং শিক্ষালি বিতরণ গুরুত্বে, আর বিশাখাকে ওই আমার যুগল সেবার শিক্ষা দানের গুরুরূপে তুমি চিন্তা করো। তার প্রার্থনা শতকে, প্রার্থনা দশকে লিখেছেন শ্রী গোস্বামীপাদ। বিশাখা, তার কণ্ঠটি কুকণ্ঠাদপি মনোহর, কোকিল কণ্ঠ অপেক্ষাও সুমধুর বিশাখার সুর গলার। তিনি শিক্ষা দেবেন মঞ্জরি তুলসীকে, তার কাছে শিক্ষা করবেন বীণা, গান ইত্যাদি সবকিছু। আর সেই সমস্ত শিক্ষা যুগল সেবায় লাগবে। একদিন সব সখী উপস্থিত আছেন, শ্রী শ্রী রাধা মাধব সখীগণের সব গান, তাদের যে সমস্ত সেবা কৃতিত্ব ইত্যাদি আস্বাদন করছেন। কৃষ্ণ বলছেন রাধে, শুনেছি তোমার যে মঞ্জরি, ওই তারা গান বিদ্যায় ইত্যাদি কলায় তারাও কম নয়। অতএব কই আমি তো তা জানতে পারলাম না। তখন ওই বিশাখার দিকে ইঙ্গিত করছেন উনি গানের গুরু রাধারানী। বিশাখা তুলসীকে আদেশ করছেন গান একটা শোনা নাগরকে।
তুমি তো এত বড় সভায় লজ্জা করছেন, বলে গুরুজনের সভায় সেবা করতে হবে তাঁদের, লজ্জা কা? তো উনি ওই যেমন প্রকার শিখিয়েছেন হুবহু তুলসী গানটি সেই রূপ গাইলেন আর সেই রূপ নৃত্য করলেন। মুগ্ধ বলছেন, মুগ্ধ হয়ে তারা বারবার সখীগণ আর রাধাকৃষ্ণ তাকে এই হার, গলার ইত্যাদি পদক আদি সব উপহার দিচ্ছেন, পারিতোষিক পুরস্কার। অতএব বিশাখা আমার সেই শিক্ষাগুরু, অতএব সেই রূপে তুমি তাকে স্মরণ করো। আর এই যে তার প্রিয় সরোবর রাধাকুণ্ড, এই রাধাকুণ্ডকে জানো, ইনি যুগল চরণের রতি দেবেন, সেবাও দেবেন। কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, এই কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, সেই কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই কুণ্ডের মহিমা, এর মহিমা রাধার মহিমার সমান, কোন অংশে কম নয়। এই জন্য গোস্বামী পাদ কুণ্ডাষ্টকে লিখলেন, অপিজন ইহ কশ্চিৎ যস্য সেবা প্রসাদৈ প্রণয়লতা সুরস্যাৎ যস্য গোষ্ঠেন্দ্র শোনো সপদী কিল মদীসা দস্য পুষ্পশস্যা তদতি সুরভি রাধা কুণ্ডমেবাশ্রয়মে। এই রাধা কুণ্ডবাসী শ্রী গোস্বামী পাদ রাধা কুণ্ডের আশ্রয় চাচ্ছেন। নিজের সামর্থ্যে তো হয় না, কুণ্ডের প্রসাদ চাই, তবে কুণ্ডবাস সিদ্ধ হবে। লিখছেন, অপিজন ইহ কশ্চিৎ যস্য সেবা প্রসাদ, ওই যে কোনো ব্যক্তি রাধা কুণ্ডের সেবা করুন, যে কোনো সেবা, পরিক্রমা দিন, ফুল তুলসী দিয়ে সেবা করুন, প্রণাম করুন, দণ্ডবত করুন, দুধ দেন, জল দেন, যে কোনো রূপের সেবা যদি করে থাকেন, সেই সেবার প্রসন্ন হবেন কুণ্ড, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম কল্পলতা জাত হবে। তো সেই কল্পলতায় কি ফুটবে, কি ফুল? সপদি কিল মদীসা দাস্য পুষ্পশস্যা। তৎক্ষণাৎ একজন একটা সিদ্ধ বীজ নিয়ে এলো, আমের বীজ। বলে, দেখুন কিরূপ অলৌকিক একটা খেলা আপনাদের দেখাবো। বীজটা পুঁতে দিল মাটিতে, জল ঢেলে দিল, সঙ্গে সঙ্গে অঙ্কুর হয়ে আর একটা গাছ হতে লাগলো। হতে হতে গাছ বেড়ে এত বড় হলো, হয়ে সঙ্গে সঙ্গে সেই গাছে ফল পড়লো, সঙ্গে সঙ্গে ফলটা পাকলো, সঙ্গে সঙ্গে তুলে আর সেটিকে ভোগ লাগায় আনলেন প্রসাদ খান। দেরি নাই। তো বললেন, তেমনি সপদি কিল মদীসা দাস্য পুষ্পশস্যা, এই কুণ্ডের কোন রূপ সেবাতে তৎক্ষণাৎ আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম কল্পলতা জাত হবেন, আর সেই কল্পলতাতে আমার ঈশ্বরীর দাস্যরূপ ফুল ফুটবে, সেই মদীসা। তদাতি সুরভি রাধা কুণ্ডমেবাশ্রয়মে, সেই রাধা কুণ্ডই আমার আশ্রয় হন। তো হেমন, তুমি সেই রাধা কুণ্ডকে শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রেম দান দর্শন দায়ক রূপে তুমি স্মরণ করো। আর গিরীন্দ্র আছেন,
গিরিরাজ, রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো এই গিরিরাজের তটেই, গিরিরাজের অন্তর্ভুক্ত। তার নেত্র, গিরিরাজি জিহ্বা এখানে রয়েছেন। অতএব এই যে গিরিরাজ আছেন, ইনিও রাধা কৃষ্ণের দর্শন এবং প্রেম দান করবেন। ব্রজদেবী গণেই বলেছেন হরিদাস বর্জ্য যদরাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানং তনতি সহগ গণয়স্তয়োর্জাত পানীয় সুজবস কন্দর কন্দমূলই। গোপীজন পরস্পর বলছেন, এই যে আমাদের গিরিরাজ আছেন, হন্তায় আমাদের রবলা হরিদাস বর্জ্য, ইনি হচ্ছেন হরিদাস গণের শ্রেষ্ঠ। ভাগবতে 3টি হরিদাসের কথা দেখা যায়। একটি হরিদাস শ্রী যুধিষ্ঠির, এক হরিদাস হচ্ছেন শ্রী উদ্ধব, আর এক হরিদাস হচ্ছেন এই গিরিরাজ। তো এই তিনের মধ্যে এই গিরিরাজ হচ্ছেন হরিদাস বর্জ্য, ইনি হচ্ছেন হরিদাস গণের শ্রেষ্ঠ। যদ রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, সর্বদা রামকৃষ্ণ তাঁতে বিচরণ করছেন, সাক্ষাৎ তাঁদের চরণ স্পর্শ পাচ্ছেন। এমন সব গুহা আছে যে মণিমাণিক্য খচিত বড় বড় অট্টালিকাকে রাজা মহারাজি তিরস্কার করবে। অদ্ভুত। কি জন্য? গিরিরাজ নিজের অঙ্গে রেখেছেন ওই রাধা কৃষ্ণের ললিত ক্রীড়ার জন্য। রাধা কৃষ্ণ বিহার করবেন। অদ্ভুত সমস্ত সেখানে বনিমাণিক্য আর সেবার উপকরণ। প্রমোদ মদন যুদ্ধে সেইখানে উন্মত্ত হয়ে আর মদন যুদ্ধ করে থাকেন শ্রী শ্রী রাধা মাধব। প্রেমের ক্রীড়া এমন আর কোথাও নেই। এই সমস্ত সেবার উপকরণ নিজের অঙ্গে রেখেছেন। এমনকি রাধা কৃষ্ণ এবং কৃষ্ণ বলদেবীরই তা নয়, সহ গৌগণস্তর ঝর্ণা রেখেছেন, জল গৌগণের পানের জন্য, অমৃতময় ঝর্ণা। তারপরে সেই রূপ ঘাস রেখেছেন। আরে দেখছেন তো গিরিরাজকে এখানে পরিক্রমা দিচ্ছেন রোজই। এই দুই দিকে কোনখানে গিরিরাজের দর্শন পাবো? আগে তো আমরা এসেছি তখন এত গাছপালা চারদিকে ছিল না, তখন তোর গিরিরাজের সুন্দর দর্শন হতো পুরোটা পরিক্রমার সময়। কিন্তু এখন তো গিরিরাজের দর্শন পাওয়াই ভার। চারদিকে এমন সব গাছপালা যে এখন গিরিরাজকে আর দেখাই যায় না। এইটি কি তার স্বরূপ? না না না, তা নয়। শাস্ত্র বলছেন যে এই যে সূর্য যাচ্ছেন না পৃথিবীর থেকে অনন্ত কোটি কোটি গুণ ঊর্ধ্বে, যখন এই মাঝখানে আসেন সেই সময় এই গিরিরাজের মাথার উপরের ঘাসগুলি ওই সূর্যদেবের ঘোড়ায় খেয়ে খেয়ে যায়। এত উঁচু গিরিরাজ, সূর্যদেবের ঘোড়া, তারা এর উপরের ঘাসগুলো খায় আর যায়। তো সুতরাং সেই গিরিরাজ উনি হচ্ছেন সাক্ষাৎ হরিদাস বর্জ্য, অবশ্য মেলয়ে কৃষ্ণ বৈষ্ণব কৃপায়। এই তো শাস্ত্রের বাণী। ভগবানকে মিলে কি না মিলে সেই বিষয়ে সন্দেহ আছে যারা ভগবানের সেবা করে তাদের, কিন্তু বৈষ্ণবের সেবা করেন যারা, তাদের সেই সন্দেহ নাই। ও বৈষ্ণবের সেবায় কৃষ্ণকে পাওয়া যাবেই যাবে, নিশ্চিত। এই জন্যই তো শ্রীমুখে শ্রী উদ্ধবকে বললেন, উদ্ধব মদভক্ত পূজা বোধিকা। যারা আমাকে চান তারা আমার ভক্তের পুজো করুন।
কি আকর্ষণ অদ্ভুত গিরিরাজের, তা তো আমরা ননি দেখতে পাচ্ছি। জনমানুষের উপরে গিরিরাজের যে একটা অদ্ভুত আকর্ষণ শক্তি, এ তো দেখছেন আপনারা। লক্ষ লক্ষ সমস্ত পরিক্রমা দিচ্ছেন শ্রদ্ধালু, কোথার থেকে আসছেন, কোথায় যাচ্ছেন। যেমনি পূর্ণিমা এলো সময়, একাদশী থেকে শুরু করে সে একবারে অপরিচ্ছিন্ন চলবে সব পরিক্রমা। জনমানুষের উপরে এই হরিদাস ভোজ্য এর সারা পৃথিবীর মানবের উপরে কি প্রকার একটা আকর্ষণ অদ্ভুত, এটা সকলেরই দৃশ্য। এই জন্য গোসাই পাদ বললেন, হে মন, তুমি সেই গিরীন্দ্রকে তৎপ্রেক্ষা এবং ললিত রতি দত্তে স্মরমন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের দর্শন করিয়ে দেবেন। আগে রাধাকৃষ্ণের দর্শনে রতিদান করবেন প্রেম। প্রেম বিনা তো দর্শন দর্শন হয় না। প্রেম বিনা দর্শন সাক্ষাৎকার প্রিয় সাক্ষাৎকার তুল্য এব। এই জন্যেই প্রেমকেই সাধ্য বলা হয়েছে, রাধাকৃষ্ণকে সাধ্য বলা হয় নাই। সাধনা করে প্রেম পেতে হবে এবং সেই প্রেম পেয়ে তারপরে অভীষ্টকে পেতে হবে, তবে তো তাদের মাধুর্য আস্বাদন হবে। এই জন্য প্রথম বলছেন ললিত রতি দত্তে, অর্থাৎ সেই যে রাধা কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ মধুর রস, সেই মধুর রসে মঞ্জরি স্বরূপে রতি দেবেন। তাদের যে রতি, মহাপ্রভুর যুগের মানুষ, তারা তো তাদের জন্য তো মহাপ্রভু এইটি এনেছেন। এই তো আর রাধাকে কে জানালো? যদি গৌর না হতো কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা সে তো প্রেমরস সীমা। এই জগতে জানাতো কে? কে জানাতো? মধুর বৃন্দা বিপিন মাধুরী পরশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের আরতি, বল সকতি হইত কার। তাই গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। ভুবন মাঝারে এমন দয়াল, আর নাই কোনো জন। সেই গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া যেমন সেরেছে শ্রী বলরাম হিয়া পাশানে মিশিয়া গুড়িছে বাকুন বিধি। এই গৌরাঙ্গ বলে আর হৃদয়টিকে গোলাতে হবে। গৌরাঙ্গ বলে যদি হৃদয় গলে, তাহলেই এই গৌরাঙ্গের দান, এই যে রাধা কৃষ্ণের পাদ পদ্মের রতি প্রেম, তাঁদের দর্শন সেবা, এসবই সাধকের জন্য সুলভ হবে। আমরা শ্রী শ্রী মনোশিক্ষার থেকে এই 3 দিন বাবা কৃষ্ণদাস মহারাজের সেবার জন্য আলোচনা করলাম। তিনি এই শেষে রাধা মাধবীর চরণে ঐকান্তিক নিষ্ঠ ভক্ত ছিলেন। অতএব তিনি এতে প্রসন্নতা লাভ করুন। আর আপনারা যদি এতে আনন্দ লাভ করেন, তাহলে আশীর্বাদ করবেন, কৃপা যাতে আপনাদের এই সেবা নিয়ে জীবন ধন্য হয়। আজকে আমাদের এখানে অনুষ্ঠান সমাপ্ত হলো। আর কালকে বাবার তিথি, অতএব সকলেই আপনারা কৃপা করে আসবেন। আর মধ্যাহ্নে এখানে সকলেই প্রসাদ গ্রহণ করবেন। এরা আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। আজকে আমাদের ভাগ